খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। হামলার ঘটনায় ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ব্যাপক বিতর্ক চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলকে হামলার জন্য দায়ী করলেও ছাত্রদল দাবি করছে তাদের সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছিল। সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে এই বিষয়ে বিএনপি অভিযোগ করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদলকে মুখোমুখি দাঁড় করাতে তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করছে। তারা এমন চক্রান্তের বিরুদ্ধে সতর্ক রয়েছে। বিএনপির দাবি, ছাত্রদল ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য চেষ্টা করছে, তবে একটি পক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্র সংগঠনগুলোর সিনিয়রদের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তারা বলেন, যদি দ্রুত সমাধান না হয় তবে এটি দেশের রাজনীতিতে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। এদিকে বিএনপি ও ছাত্রদল জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা অব্যাহত রাখবে এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কোনো পরিকল্পনাকে তারা সমর্থন করবে না।